আজকে প্রথম ভাবছিলাম ভিডিও দিব না, যার কারণে আর কি ভিডিও দিতে দিতে সন্ধ্যায় হয়ে গেল। তো তারপর ভাবলাম না, এটাও তো আমার একটা কাজ, যতই মন খারাপ থাক এটার মধ্যে আমার ফোকাস করা দরকার। আর এইদিকে একটু মনোযোগ দিলে মন খারাপটাও একটু ভালো লাগবে। কারণ আজকে আসলে আমার বোনের মেয়েটা বিদায় হয়ে যাবে আর কি। মানে বুকের ভিতরটা যে কেমন করতেছে একমাত্র আমি জানি, হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না। মন থেকে এত খারাপ লাগতেছে যেটা বলার মতো না। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম সব কমপ্লিট করে তারপরে তো স্নান করে নিলাম, ভগবানের নাম নিয়ে দিনটা শুরু করি, যদি একটু ভালো লাগে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন আর আমাকে একটু ভালোবাসা দিবেন প্লিজ। শুরুতেই আপনাদের কাছে আমি বলে নিচ্ছি, তো আজকে আসলে আমার বোনের মেয়েটা আর কি বিদায় হয়ে যাবে। তো আপনারা আমার বোনের মেয়ের জন্য একটু আশীর্বাদ রাখবেন, দোয়া রাখবেন, ওর নতুন জীবন, দাম্পত্য জীবন যেন সুখের হয় আর কি। তো ঠাকুর সেবা দিয়ে নিলাম, এবার চলে যাব রান্নাঘরে। তো আইসা অলরেডি দুপুরে ভাত বসিয়ে দিলাম, কারণ 11টা সাড়ে 11টার মতো বেজে গেছে। যখন পূজা দিছিলাম তখন বাজে প্রায় 10:30টার মতো। আর একটু সময় পূজা দিয়ে বৈশা রয়েছি, বৈশা থাইকে এখন চলে আসলাম রান্নাঘরে, ভাত বসিয়ে দিলাম। এদিকে ভাতটা হয়ে গেছে, তরকারিও বসিয়ে দিছিলাম। অন ক্যামেরা অফ ক্যামেরা সব মিলিয়ে রান্নাবান্না করে নিলাম। এখানে আছে হচ্ছে কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর এখানে আছে হচ্ছে আলু, ফুলকপি আর টমেটো দিয়ে মাছের ঝোল। এগুলো ছিল হচ্ছে দুপুরে খাবার দাবার। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি খাওয়া দাওয়া করে নিব। আর প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে নিব, আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন, একটা লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। কারণ আপনাদের একটা লাইক আর একটা কমেন্টসই পারে আমার এই কষ্টগুলো, আমার এই মেহনতগুলোর একটু প্রতিদান দিতে। কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, একটু ভালোবাসুন। আমিও চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রত্যেক দিনের মতো আবার টেবিলটাও ক্লিন করে নিতেছি। টেবিলটা ক্লিন করা হয়ে গেলে তারপরে এই যে নিচের যে একটু সেটিং এরিয়া তৈরি করছিলাম সেটা একটু ঝেড়ে মুছে নিতেছি। ঝেড়ে মুছে আবার টাওয়ালটা বিছিয়ে রাখবো। আর উপরে দেখেন জানালা, এখানে কতগুলো টমেটো দেখছেন। এখানে ওর বাবু সকালে ওই যে বাহির দিয়ে গিয়ে আমার ছোটো যে বাগানটা আছে বাহিরে, সেখান থেকে টমেটোগুলো আইনা রাখছিল। আর সৃষ্টি কী করছে, এভাবে একটা একটা করে সাজিয়ে রাখছে। তো অনেকগুলো টমেটো আসলে আমরা খাইতেছি আর কি আমাদের গাছ থেকে। আর আজকেও দেখেন অনেকগুলো টমেটো আরও আছে কিছু। তো 2 দিন পাড়া হয়ে গেছে, আজকে নিয়ে 3 দিন পাড়া হয়েছে আর কি। আর আরও ঠাকুরের আশীর্বাদ আরও অনেকগুলা রয়েছে গাছে। আর বেগুন গাছে প্রথমে একটা বেগুন ধরছিল। তো ওই যে আমরা বাড়িতে গেছিলাম 8-10 দিন ছিলাম, তখন ওর বাবু আর যায় নাই, বেগুনও আনা নাই, তখন একটা বেগুন নষ্ট হয়ে গেছিলো। আর এখন যে গাছগুলো আছে সেগুলোতে অনেক বেগুন ধরতেছে। তো তারপর চলে আসলাম সন্ধ্যার সময়, ওই যে টমেটো গুছিয়ে রেখে কিছু সময় বসেছিলাম মন খারাপ করে। তো চলে আসলাম সন্ধ্যার সময়, ভাবলাম কিছু করি, ওদেরকে তো কিছু করে দিতে হবে, সন্ধ্যা হয়েছে, প্লাস আমিও তো খাবই। তো ভাবলাম জালি পিঠা বানাই। তো সেই জন্য যে চালের গুঁড়া দিয়ে দিলাম, তার সাথে একটা ডিম দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দিলাম, তার সাথে লবণ দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দিব। সেই আধা ঘন্টার ভিতরে আমি সন্ধ্যা বাতিটাতে দিয়ে তারপর আবার চলে আসবো রান্নাঘরে এই যে পিঠা তৈরি করার জন্য আর কি। তো অফ ক্যামেরাতে সন্ধ্যাবাতি দিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। তো পিঠা তৈরি করার আগে আমি চাটা করে নিচ্ছি, কারণ পিঠা তো আর এগুলো বেশি সময় লাগে না। একটা পিঠা বড় জোর 20-30 সেকেন্ড হইলেই আর কি, মানে 1 মিনিটও কিন্তু আসলে বলতে গেলে লাগে না, দিলেই কিন্তু হয়ে যায়, যেহেতু ব্যাটারটা অনেকটা পাতলা থাকে। আর এই পিঠাগুলো খোলাতে দেওয়ার আগে খোলাগুলো একদম গরম করে যেহেতু দেওয়া হয়, মনে হয় যেন দেওয়ার আগেই কিন্তু আসলে পিঠাগুলো হয়ে যায়। তো সেই জন্য আগে ভাবলাম চা করে রেখে তারপর পিঠাগুলো তৈরি করি, তাহলে একসাথে খেয়ে নেওয়া যাবে। আর নাহলে পিঠা তৈরি করে তারপর চা করতে করতে দেখা যাবে যে পিঠা ঠান্ডা হয়ে যাবে আর কি। তো সেই জন্য আগে
চা তৈরি করে রেখে তারপর পিঠাগুলো তৈরি করছিলাম। তো ফাইনালি চাটা সব ঢেলে নিচ্ছি, এগুলো দিয়ে সব নাস্তা করে নিব। আর আজকে ভিডিওটা এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ ভালোবাসা রাখবেন। আজকের মতো এখানে বাই বাই।